গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতি গুণিতক কোণের সূত্রগুলো পড়েছিলাম আগের ভিডিওতে। আজকে গুণিতক কোণের যে অঙ্কগুলো আছে অনুশীলনীতে সেটা শুরু করব। কতটা হয় দেখা যাক। তো ধীরে ধীরে শুরু করা যাক, ঠিক আছে? গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক, ঠিক আছে? এসএনদের বইতে যে প্রবলেমগুলো আছে, যে অঙ্কগুলো আছে, সেগুলো আমরা করে ফেলবো। দেখো, একদম প্রথমে যেটা বলছে দেখো, খুবই সোজা, ডাইরেক্ট ফর্মুলা দিয়েছে, সবাই আশা করি উইদাউট পেন বলতে পারবে। 1 - cos 2 থিটা, সবাই বলো কিসের সূত্র এটা? আশা করি সবাই বলতে পারে, যদি আগের ভিডিওটা দেখে থাকো অবশ্যই এটা বলতে পারা উচিত। আর অবশ্যই এটা দেখার আগে আগের ভিডিও দেখে আসবে, কারণ হচ্ছে সেখানে সূত্রগুলো সব বলেছি, ঠিক আছে? তাহলে বলো, 1 - cos 2 থিটা এর সূত্র কি বলেছিলাম? 2 sin² থিটা, তাই না? 2 sin² থিটা। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, 1 + cos 2 থিটা বাই 1 - cos 2 থিটা। বলো 1 + cos 2 থিটা মানে কি, আর 1 - cos 2 থিটা মানে কি? সেখান থেকেই পাওয়া যাবে, অথবা এটাও সূত্র হিসেবে ছিল মনে হয়। বলো কি বলছে, 1 + cos 2 থিটা বাই 1 - cos 2 থিটা। ওকে, বলো 1 + cos 2 থিটা মানে কি? 1 + cos 2 থিটা মানে 2 cos² থিটা, আর 1 - cos 2 থিটা মানে একটু আগে লিখলাম 2 sin² থিটা। 2 কেটে গেল, কি হচ্ছে তাহলে এটা? cot² থিটা। ভেরি সিম্পল। নেক্সট কি বলছে বলো, এটা কিভাবে করবে? সবাই ট্রাই করো, ভেরি ইজি, ভেরি ইজি। 1 - cos 2 থিটা বাই sin 2 থিটা। ওকে, বাই sin 2 থিটা। বলো 1 - cos 2 থিটা মানে কি? একটু একটু আগে লিখলাম 2 sin² থিটা, আর নিচে বলো sin 2 থিটার সূত্র কি বলেছিলাম? 2 sin থিটা cos থিটা। ওকে, 2 sin থিটা cos থিটা। তাহলে বল 2 কেটে গেল, সাইন থিটা, একটা সাইন থিটা কেটে গেল, তাহলে থাকছে কি? সাইন থিটা, আর নিচে থাকছে সিম্পল কস থিটা। তাহলে বল সাইন থিটা বাই কস থিটা মানে কি? ট্যান থিটা। ওকে, নেক্সট দেখা যাক কি বলছে, 1 + tan² থিটা বাই 1 - tan²থিটা। ওকে, 1 + tan² থিটা বাই 1 - tan। তো এটাকে হয় সলভ করে দেখো, না হলে ফর্মুলাও বলেছিলাম, ঠিক আছে? তো সলভ করে যদি দেখি দাও কি আছে, ফর্মুলা তো বোঝাই যাচ্ছে। যারা ফর্মুলাটা আগের ভিডিও দেখেছো বুঝতেই পারছো এটা কি হবে, এটা, তাই না? তো আমি এখানে আরেকবার করে দেখাচ্ছি, 1 + tan² থিটা বাই 1 - tan²। 1 + tan² থিটা মানে কি? 1 + sin² থিটা বাই cos² থিটা, কিংবা সিম্পল 1 + tan² থিটা মানে আমরা জানি কি হয়, sec² থিটা। সিম্পল sec² থিটা বাই 1 - tan²। এটাকে লেখো 1 - sin² থিটা বাই cos²থিটা। তাহলে বলো এটা কি হচ্ছে তাহলে? উপরে যে sec²থিটা, নিচে কি হবে? লসাগু হচ্ছে cos²থিটা, আর এখানে হবে cos²থিটা মাইনাস sin²থিটা। তাহলে বলো এই যে cos²থিটা, এটা উপরে গুণ হয়ে যাবে, মানে উপরে কি হচ্ছে? sec²থিটা ইন্টু cos²থিটা, sec²থিটা ইন্টু cos²থিটা মানে কি? 1, sec ইন্টু cos মানে 1 হয়, মানে 1 বাই, জাস্ট আ মিনিট, বলো তাহলে কি হচ্ছে? 1 বাই কি হচ্ছে? cos² থিটা মাইনাস sin²থিটা মানে cos 2 থিটা। ওকে, আর cos 1/cos2 মানে কি লিখতে পারি? sec 2 থিটা, ঠিক আছে? অথবা ফর্মুলা লিখে দিয়েছি যে cos 2 থিটা ইকুয়াল টু 1 - tan² থিটা বাই 1 + tan²থিটা। এখানে তার উল্টো দিয়েছে, মানে cos 2 থিটা উল্টে গিয়ে sec 2 থিটা। এটা বলো।
এটা বলছে কি cot 2a প্লাস tan a। বলো সিম্পল, cot 2a মানে কি cos 2a বাই sin 2a প্লাস এটা মানে কি sin a বাই cos a। সিম্পল। ওকে, বলো এটা কি হচ্ছে cos 2a মানে কি লিখতে পারি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a বাই এটা 2 sin a যা ফর্মুলা হয়, ঠিক আছে, 2 sin a cos a প্লাস এটা কি হচ্ছে sin a বাই cos a। ওকে, তুমি বলতে পারো cos 2 এর তো আরো ফর্মুলা আছে, আমি এই ফর্মুলাটাই কেন নিয়েছি? আমি জানি না কেন নিয়েছি, এটা বসানো যায় তাই বসিয়েছি। ঠিক আছে, দেখতে হবে কোনটা বসালে কাজ হয়। ঠিক আছে, এখানে যদি যে কোনো একটা বসালে হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটা যে কোনো একটা বসালে হয়ে যাবে, কিন্তু ট্রাই করতে হবে। ঠিক আছে, নিচে কি হবে বলো লসাগু? কি হবে 2 sin a cos a। ওকে, 2 sin a cos a। এখানে কি হবে তাহলে একই থাকবে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a প্লাস এটা কি হয় বলো 2 এখানে cos a আছে মানে একটা 2 cos a গুণ হবে মানে 2 হচ্ছে সরি cos a আছে মানে 2 sin a গুণ হবে, তাই না? 2 sin a স্কয়ার a। তাহলে বলো কি হচ্ছে শেষমেশ cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a বাই বাই কি হচ্ছে এটা এখানে স্কয়ারটা কোথা থেকে এলো? স্কয়ার হবে না, তো এটা কি হচ্ছে 2 sin a cos a মানে sin 2a। ওকে, sin 2a ক্লিয়ার? তাহলে বলো উভয় তো 1 হচ্ছে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার মানে 1, মানে 1 বাই sin 2a। 1 বাই sin 2a মানে সিম্পল cosec 2a। ওকে, নেক্সট কি বলছে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? ঠিক আছে, তো দেখো প্রথমটা কি বলছে দেখো তো, প্রথমটা যেটা বলছে 4 cos কিউব a ইকুয়াল টু 3 cos a সরি 3 cos 3a প্লাস cos a। আচ্ছা, আমরা ফর্মুলা কি জানি বলো? cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a। এখানে আচ্ছা তাহলে 4 cos কিউব a ইকুয়াল টু কি হবে 4 cos কিউব a 4 cos কিউব a ইকুয়াল টু কি হবে বলো cos 3a প্লাস 3 cos a। লোক এখানে ঠিক দিয়েছে কি না? এখানে কি হবে cos 3a প্লাস 3 cos, এখানে 3 cos 3a দিয়েছে মানে এটা ভুল দিয়েছে। তাহলে প্রথমটা কি সত্য নয় জানে মানে এটাই হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, বাকিগুলো সব দেখবে সত্য হয়ে যাবে। ওকে, যেমন তুমি এটা দেখো সেকেন্ডটা কি বলছে, আমি একটা চেক করে দেখিয়ে দিচ্ছি। সেকেন্ডটা কি বলছে sin 3a, তাহলে প্রথম থেকে সঠিক হয়ে গেল কারণ কোনটি সত্য নয় জানতে চেয়েছে। ঠিক আছে, তো আমি 2 নম্বরটাও দেখিয়ে দিচ্ছি কেন ওটা ট্রু হচ্ছে। 2 নম্বরটা কি বলছে এটা sin 3a ইকুয়াল টু 3 sin a মাইনাস 4 sin কিউব a। আচ্ছা, এটা ফর্মুলা বলে দিয়েছে, বলছে এই সূত্রে a এর জায়গায় কি বসাবো 90 ডিগ্রি, এটা সম্ভবত 90 ডিগ্রি মাইনাস এ, হয়তো বইটা একটু মিলিয়ে নেবে। ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস এ। ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস এ হবে, 90 ডিগ্রি মাইনাস এ। ওকে, 90 ডিগ্রি মাইনাস এ বসালে cos 3 এর সূত্র পাই। দেখো পাওয়া যায় কি? তাহলে এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস এ বসাবো, তাহলে কি হবে sin 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস মানে 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 3a। ওকে, ইকুয়াল টু 3 sin 90 ডিগ্রি মাইনাস এ মাইনাস 4 sin কিউব 90 ডিগ্রি মাইনাস এ। ক্লিয়ার? তাহলে বলো এটা কি হচ্ছে sin 3 ইন্টু 90 ডিগ্রি মানে এটা cos হয়ে যাবে
3a কোন কোয়াড্রেন্টে যাচ্ছে 90 ডিগ্রি -3 মানে পজিটিভ কোয়াড্রেন্ট এই 3 ইন্টু 90 ডিগ্রি সরি 3 ইন্টু 90 ডিগ্রি মানে কোন কোয়াড্রেন্টে দেখো 1 2 3 ইন্টু 90 ডিগ্রি -3a মানে এই tan এর কোয়াড্রেন্টে মানে এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে সাইন এর মান বার করছি এখানে কি আছে সাইন এর মান tan এর কোয়াড্রেন্টে গিয়ে মাইনাস হয়ে যাবে তো ইকুয়াল টু এধারে কি হচ্ছে বলো 3 এটা কি হবে 90 ডিগ্রি মাইনাসে মানে cos a আর এটা কি হয়ে যাবে বলো -4 cos কিউব a তাহলে কি হচ্ছে বলো cos 3a ইকুয়াল টু মাইনাসটা তুলেছি মানে এখানে মাইনাসটা গুণ হবে বা ভাগ হবে যা খুশি বলতে পারো ঠিক আছে তো কি হবে 4 cos কিউব a -3 cos a দেখো তো এক্স্যাক্টলি আমার cos 3 এর ফর্মুলা চলে এসেছে ঠিক আছে তাহলে cos 3 এর ফর্মুলা পেয়ে গেছি এখানে এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস a বসিয়ে ঠিক আছে তাহলে এটা সঠিক হয়ে যাচ্ছে ঠিক আছে এটা সঠিক মানে এখানে আমাদের হবে না ঠিক আছে এখানে বলছে কোনটি সত্য নয় সেটাই দাগ তারপরে বল এটা কি বলছে cos 2 থিটা ইকুয়াল টু এটা তো এটা সিম্পলি কি করবে 2 sin a cos b এই ফর্মুলা যদি ভাঙবে দেখবে এটা চলে আসবে ঠিক আছে এটাও করে দেখবে π/4 প্লাস থিটা আশা করি এটাও সঠিক হয়ে যাবে তাহলে তোমাদের প্রথম অপশনটা ভুল আছে মানে ওটাই হবে এখানে সঠিক ওকে 6 দাগ এবার 7 দাগ দেখো এটাও ইজি সবাই ট্রাই করো একবার ভিডিওটা পজ করে আশা করি ট্রাই করেছো তো দেখো কি বলছে 2 cos থিটা ইকুয়াল টু x প্লাস 1/x ওকে বার করতে হবে cos 2 থিটা cos 2 থিটা মানে কি জানি বলো এটা লিখতে পারি cos 2 cos স্কয়ার থিটা -1 একটা সূত্র ছিল 2 cos স্কয়ার থিটা -1 বলো তাহলে 2 cos স্কয়ার থিটা বলো cos থিটা ইকুয়াল টু কি পাচ্ছি এখান থেকে হাফ ইনটু এই জিনিসটা মানে হাফ ইনটু x প্লাস 1/x এর হোল স্কয়ার হাফ এর স্কয়ার করলে এটা হয়ে যাবে আমাদের বলো হয়ে যাবে 4 ঠিক আছে বোঝা গেল তাহলে cos থিটার জায়গায় এটা বসিয়ে দেবো cos স্কয়ার থিটা বসিয়ে দেবো স্কয়ার -1 ইকুয়াল টু এটা কি হচ্ছে 1/2 এটা কেটে ইনটু হচ্ছে তাহলে 1/2 এটা বলো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ঠিক আছে -1 এখানে x x কেটে যাচ্ছে আর হাফটা গুণ করো লিখছি হাফ ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস এই হাফ আর এই 2 মিলে এটা কি যাবে +1 আর এটা হয়ে যাবে -1 তাহলে এটা হয়ে গেল তাই থাকলো কি এই জিনিসটা ওকে হাফ ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানে অপশন বি ক্লিয়ার ওকে নেক্সট sin থিটা ইকুয়াল টু এত হলে cos 2 থিটার মান বার করতে হবে বলো sin থিটা ইকুয়াল টু 3/5 বার করবো কার মান cos 2 থিটা ওকে cos 2 থিটার মান বার করবো বলো cos 2 থিটা ইকুয়াল টু কি জানি আমরা cos 2 থিটা sin থিটা দিয়ে লিখতে পারি অবশ্যই 1 - 2 sin স্কয়ার থিটা ওকে তাহলে sin স্কয়ার থিটার মান জানলে হয়ে গেল তাহলে 1 - 2 ইনটু sin স্কয়ার থিটা মানে কত 9/25 সিম্পল sin থিটা যদি 3 9 5 sin করতে পারে স্কয়ার করলে হয়ে যাবে মানে 1 - 18/25 25 - 18 মানে কত হচ্ছে আমাদের 7/25 ওকে 7/25 ক্লিয়ার 8 দাগ 9 দাগ দেখো কি বলছে tan a ইকুয়াল টু tan 2 ভেরি সিম্পল কি বলছে tan 2a বার করো tan 2a মানে কি 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ারে আর এখানে বসিয়ে দিই tan a মানে 2 ইনটু tan a মানে কত 3 বাই 1 মাইনাস tan স্কয়ারে মানে tan a এর স্কয়ার করো মানে 3 × 9 ওকে তাহলে 3 × 6 বাই -8 মানে কত হচ্ছে বলো মাইনাস টু উপরে দিতে পারো বা নিচে দিতে পারো যেখানে 3/4 ঠিক আছে -3
3/4। ক্লিয়ার? নেক্সট সাইন এ ইকুয়াল টু এত হলে সাইন থ্রি, এটাও ইজি অঙ্ক, ঠিক আছে? তো যোগ বিয়োগ গুণ ভাগার ফর্মুলাই বসিয়ে দেবো। এটা বলো সাইন থ্রি এ ইকুয়াল টু কত? 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউবে ফর্মুলা বসিয়ে দাও। 3 ইন্টু সাইন এর ভ্যালু কত? 3/5 মাইনাস 4 ইন্টু সাইন কিউবে মানে 27/5 কিউব কত? 125। তাহলে নিচে হচ্ছে 25, 125, তাহলে এখানে কত হচ্ছে? 5। তাই 5 25 125, তাহলে 5, তাই সরি 25, তাই 9 25 8 25 200, 9 25 225, ঠিক আছে? মাইনাস এটা 4 ইন্টু 27, 27 ইন্টু 4 কত হচ্ছে? 4 সাথে 28 সাথে 2, 4 2 8 আর 2 10, ঠিক আছে? ওকে, মাইনাস 108, তাহলে কত হচ্ছে এটা বলো? 225 থেকে যদি এটা বাদ দিচ্ছ তাহলে তোমার হয়ে যাচ্ছে 117, তাই না? 117 বাই 125, ওকে? হয়ে গেল 17/125, ঠিক আছে? নেক্সট দেখো, সবাই ট্রাই করো একবার, সেম অঙ্ক একদম। তাহলে কি করতে হবে? একদম সিমিলারলি cos 3 এর ফর্মুলা লিখে দাও, দিয়ে ওখানে বসিয়ে দাও। বলো cos 3a ইকুয়াল টু কি হয়? cos 3a মানে বলো, cos 3a মানে 4 cos কিউব a মাইনাস 3 cos a, মানে 4 ইন্টু cos কিউব a, cos কিউব মানে 3√3, আচ্ছা 3/√3, সরি √3/2 এর কিউব, ঠিক আছে? কিউব আছে cos কিউব a মাইনাস 3 ইন্টু cos a, cos a মানে √3/2, তাহলে বলো এটা কত হচ্ছে? 4 ইন্টু নিচে 2 এর কিউব করলে 8, এটা 3 এর কিউব মানে এই সরি √3 এর কিউব মানে √3 3 বার গুণ মানে 3√3, √3 ইন্টু √3 ইন্টু √3, দুটো √3 মিলে একটা 3 আর একটা √3 থাকলো, মাইনাস 3√3/2, বলো এটা 4 2 8, মানে 3√3/2, এটাও 3√3/2 কেটে গিয়ে 0, ওকে? অথবা একরকম ভাবে করতে পারো, তোমার cos √3/2 কার মান হয়? তাহলে এখান থেকে cos a ইকুয়াল টু √3, তাহলে a ইকুয়াল টু কত? 30 ডিগ্রি, তাই 3a ইকুয়াল টু কত? 3 3 90 ডিগ্রি, তাহলে cos 3a মানে কি কত? cos 90 ডিগ্রি মানে 0, ঠিক আছে? এভাবে করতে পারো। নেক্সট দেখো tan x ইকুয়াল টু বলেছে, তাহলে এটা বার করতে হবে, জলদি করে ফেলো। কি বার করবো আমরা? a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু tan 2x, tan 2x এর ফর্মুলা বলো তো? tan 2x অনেক ফর্মুলা আছে, আমরা tan x দিয়ে লিখবো কারণ এখানে tan x এর মান দেওয়া আছে। কি হয়? 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x, ওকে? মান বসিয়ে দাও, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু 2 ইন্টু b বাই a বাই 1 প্লাস tan স্কোয়ার x মানে b স্কোয়ার বাই a স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু তাহলে এটা 2b বাই a, আর এখানে কি হবে বলো? 2b বাই a, এখানে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার, ঠিক আছে? এই a আর a স্কোয়ার কেটে গেল, a স্কোয়ার প্লাস b স্কোয়ার কেটে গেল, মানে হলো কি 2ab, ওকে? 2ab উপর থাকছে 2ab, ওকে? নেক্সট দেখো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে? দেখো কি বলছে, a ইকুয়াল টু sin x প্লাস cos x,
এটার মান বার করছি। তো এখানে কি কি লাগবে, প্রথমে দেখো a টু দি পাওয়ার 4 আছে, আমি a টু দি পাওয়ার 4 এর মান বার করছি। a টু দি পাওয়ার 4 মানে sin x প্লাস cos x হোল টু দি পাওয়ার 4, মানে কি হবে sin x প্লাস cos x এর হোল স্কয়ার করে আবার স্কয়ার করতে হবে। তো sin x প্লাস cos x যদি স্কয়ার করে কি হবে, a স্কয়ার প্লাস 2a ইন্টু b প্লাস b স্কয়ার, পুরোটার আবার হোল স্কয়ার। তাহলে বলে এই sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মিলে 1 প্লাস 2 sin x cos x মানে sin 2x ফর্মুলা, এটার স্কয়ার, মানে এটা আবার a প্লাস হোল স্কয়ার ফর্মুলা দেখো, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে sin স্কয়ার 2x প্লাস 2ab মানে 2 sin 2x। ওকে, এটা হলো a টু দি পাওয়ার 4। আর কি লাগবে এখানে দেখো 2a স্কয়ার আছে, তো 2a স্কয়ার মানে কত হচ্ছে বলো, বা শুধু a স্কয়ার বার করে নাও, a স্কয়ার, a স্কয়ার মানে কি হবে, a স্কয়ার মানে দেখো a স্কয়ার মানে এইটার স্কয়ার হচ্ছে, এটার স্কয়ার কত হবে, এই যে এই জিনিসটা, তাই না, a স্কয়ার করেই তো এটা এসেছিল, তাই না। তো এই জিনিসটা বসিয়ে দাও, তাহলে 1 প্লাস সাইন 2x, হ্যাঁ লাগবে কি, লাগবে 2a স্কয়ার, তাই 2a স্কয়ার ইকুয়াল টু কত হবে, 2 প্লাস 2 সাইন 2x। এবারে ওখানে যা যা বলেছে বসিয়ে দিই, আমরা পরের স্লাইডে যাই। তো বার করতে হাফ ইন্টু 1 প্লাস 2a স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4, হাফ ইন্টু 1 প্লাস 2a স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4, মানে হাফ থাকলো 1 প্লাস 2a স্কয়ার মানে কি পেয়েছি আমরা, 2a স্কয়ার মানে পেয়েছি 2 প্লাস 2 সাইন 2x, 2 প্লাস 2 সাইন 2x মাইনাস a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 মানে কত পেয়েছি, এই যে ওকে 1 প্লাস সাইন স্কয়ার 2x প্লাস 2 সাইন 2x, ওখানে মাইনাস আছে কিন্তু সামনে, এর সামনে মাইনাস আছে, সব চিহ্ন পাল্টে যাবে, মাইনাস 1 মাইনাস 2 সাইন 2x মাইনাস সাইন স্কয়ার 2x। ওকে, এই প্লাস 2 সাইন 2x মাইনাস 2 সাইন 2x প্লাস 1 মাইনাস 1। ওকে, তাহলে বলে এখানে হাফ আছে একটা, তাহলে কি হচ্ছে হাফ ইন্টু, এটা কি হচ্ছে তাহলে বলো 2 মাইনাস সাইন স্কয়ার 2x। ওকে, 2 মাইনাস সাইন স্কয়ার 2x, তাহলে বলো এর ফলে কি করা যায়, আচ্ছা এখানে 1/2 থাক, এটা 2 মাইনাস সাইন 2x মানে কি 2 সাইন x cos x, স্কয়ার আছে মানে সবার স্কয়ার হয়ে যাবে, মানে কি হয়ে যাবে 4 সাইন স্কয়ার x cos স্কয়ার x। ওকে, আচ্ছা অপশনে কি কি ছিল সেই হিসাবে করতে হবে। আচ্ছা অপশনে সাইন 8x cos 8x, আচ্ছা দেখো এবারে বলো এই 1/2 আছে, এটা ভিতরে গেলে এটা 1 মাইনাস 2 সাইন স্কয়ার x cos স্কয়ার x। ওকে, তাহলে বলো 1টাকে লিখছি, কি লিখবো, সাইন স্কয়ার x প্লাস cos স্কয়ার x। ওকে, এটা যদি হোল স্কয়ার লিখি মাইনাস 2 সাইন স্কয়ার x cos স্কয়ার, তাহলে বলতো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab করতে পারি, a মানে হচ্ছে কি আমার সাইন স্কয়ার x, b মানে cos স্কয়ার x, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার মানে সাইন স্কয়ার x এর হোল স্কয়ার মানে সাইন টু দি পাওয়ার 4x প্লাস cos স্কয়ার x হোল স্কয়ার মানে cos টু দি পাওয়ার 4x। দেখো তো এরকম আছে কিনা অপশনে, সাইন টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক ছিল পরীক্ষার জন্য। ওকে, নেক্সট দেখা যাক সহজ অঙ্ক, সবাই ট্রাই করো। ওকে, কি আছে, সাইন আলফা প্লাস কস আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা। আচ্ছা দেখো উপর নিচে আমি কস আলফা প্লাস সাইন আলফা দিয়ে গুণ করছি, তাহলে উপরে যদি আমি গুণ করি কস আলফা প্লাস সাইন আলফা, এটা কি হয়ে যাবে কস আলফা প্লাস সাইন আলফা এর হোল স্কয়ার বাই নিচে কি হয় বলো, কস আলফা মাইনাস সাইন আলফা আছে, আর এটা কস আলফা প্লাস সাইন আলফা গুণ করছি, তার মানে কস স্কয়ার আলফা মাইনাস
সাইন স্কোয়ার আলফা। উপরে কি হচ্ছে, এ প্লাস হোল স্কোয়ার মানে এ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার আলফা প্লাস 2ab মানে 2 সাইন আলফা কস আলফা বাই কস 2 আলফা। উপরে বলো 1 প্লাস এটা কি, এটা তো 1 হয়ে যাচ্ছে, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে 1, এটা 2 সাইন আলফা কস আলফা মানে সাইন 2 আলফা বাই কি আছে cos 2 আলফা, মানে এটা 1 বাই cos 2 হলো sec 2 আলফা প্লাস sin 2 আলফা বাই cos 2 আলফা মানে tan 2 আলফা, sec 2 আলফা প্লাস tan 2 আলফা, এই যে tan 2 আলফা প্লাস sec 2 আলফা। ওকে, এটাও দেখো ভালো অঙ্ক। ট্রাই করো সবাই ভিডিওটা পজ করে। দেখো কি আছে 96 সাইন 65 ডিগ্রি সাইন 35 ডিগ্রি সাইন 80 ডিগ্রি বাই এটা কি হচ্ছে সাইন 20 ডিগ্রি। ওকে, প্লাস সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 80 ডিগ্রি আর cos 3 ডিগ্রি, cos 3 ডিগ্রি মানে ঠিক আছে, আচ্ছা cos 3 ডিগ্রির মানটা বসিয়ে দিই। ওকে, cos 3 ডিগ্রি মানে কত, √3/2, এই দুই দিকে কেটে গেল। ওকে, তাহলে বলো কত হচ্ছে, বলো। নিচে হচ্ছে সাইন 20 ডিগ্রি প্লাস √3, আচ্ছা সাইন 80 ডিগ্রি এটাকে লিখতে পারি না cos 10 ডিগ্রি, লিখতে পারি সাইন 20 ডিগ্রি প্লাস cos 10 ডিগ্রি, মানে ছোট করে দিলাম তাছাড়া কিছু না। ঠিক আছে, সাইন 20 ডিগ্রি প্লাস √3 cos 10 ডিগ্রি। ওকে, উপরে বলো এখানে কি আছে, আচ্ছা 96 কে লিখছি 48 ইন্টু 2 লিখতে পারি 48 ইন্টু 2, 48 ইন্টু 2 সাইন 65 ডিগ্রি ইন্টু সাইন 35 ডিগ্রি ইন্টু এটাকে লিখছি কি লিখবো, সাইন 80 ডিগ্রিটাকে লিখছি cos 10 ডিগ্রি, সাইন 80 মানে cos 10, cos কি 90 মাইনাস 80 মানে 10। আচ্ছা আর একটা জিনিস করছি দেখো, আচ্ছা উপরে প্রথম কথা কি করব, 48 থাক ইন্টু 2 সাইনে সাইন বি, 2 সাইনে সাইন বি মানে cos a মাইনাস বি, a মাইনাস বি মানে কত হচ্ছে 30 মাইনাস cos a প্লাস বি মানে 60 30 90 আর 10 100। ওকে, ইন্টু cos 10 ডিগ্রি বা এটা বলো সাইন 20 ডিগ্রি মানে সাইন 2 ইন্টু 10 ডিগ্রি, 20 ডিগ্রি মানে কি 2 ইন্টু 10 ডিগ্রি, সাইন 2 থিটা মানে কি 2 সাইন থিটা cos থিটা মানে 2 সাইন 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। ক্লিয়ার, সাইন 20 ডিগ্রি মানে 2 ইন্টু 10 ডিগ্রি, 2 ইন্টু 10 মানে কি 2 সাইন 10 cos 10, সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা cos থিটা ফর্মুলা। আচ্ছা প্লাস কি √3 cos 10 ডিগ্রি হলো, এখানে কি কাটলাম 24 দুগুণ 48, তারপরে বলে এটা কি হচ্ছে তাহলে cos 30 মানে √3/2 মাইনাস এটা কি হবে বলো cos 100 ডিগ্রি মানে এটাকে লিখতে পারি সাইন কত 10 ডিগ্রি লিখতে পারি সাইন, কারণ কতটা cos কি লিখতে পারি 90 প্লাস 10, 90 প্লাস 10 মানে cos হয়ে গেল সাইন, আর সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে cos এর মান বার করছি তাহলে মাইনাস হয়ে যায়, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। ওকে, ক্লিয়ার, ইন্টু cos 10 ডিগ্রি বাই নিচে বলো, নিচে এখানে cos 10 ডিগ্রি এখানে cos 10 কমন নাও, তাহলে থাকবে কি এখানে cos 10 ডিগ্রি কমন নিলে থাকবে সাইন 10 ডিগ্রি প্লাস এখানে কি হবে সরি সরি এখান থেকে 2 তো ক্যান্সেল করা যাবে না। ওকে, 2 তো থাকবে, তাহলে বলো এখানে ছিল 48, ঠিক আছে
টু ক্যান্সেল করা যাবে না কেন, কারণ হচ্ছে গিয়ে তোমার টুটা তো পুরোটার সাথে কমন নেই, তাই না? তাহলে এখানে কি থাকবে, 2 sin 10 ডিগ্রি। ওকে, 2 sin 10 ডিগ্রি প্লাস √3, ক্লিয়ার? 2 sin 10 ডিগ্রি প্লাস √3 ইন্টু cos 10 ডিগ্রি। তো cos 10 ডিগ্রি ক্যান্সেল। নেক্সট পেয়ে যাচ্ছি, বলো কি লেখা যায়? উপরে 48, ওকে 48, আর এখান থেকে এই দুইটা 1/2 যেটা আছে ওটা বাইরে আনছি, মানে কি হবে 48/2। তাহলে কি হবে বলো, 48 মানে 1/2 কমন নিলে এখানে কি হবে √3 প্লাস 1/2 কমন নিয়েছি, মানে 1/2 দিয়ে সব ভাগ হবে, এখানে 1/2 1/2 দিয়ে ভাগ হবে, মানে এখানে সামনে 2 চলে যাবে, তাই না? 2 sin 10 ডিগ্রি, ঠিক আছে, বাই, দেখো উপরে আর কিছু থাকবে না, ওকে, বাই নিচে বলো, নিচে 3 প্লাস 2 sin 10 ডিগ্রি। তাহলে বলো এই জিনিসটা ক্যান্সেল, তাহলে 48/2 মানে 24, ঠিক আছে? এটা কিন্তু ভালো অঙ্ক ছিল, দেখো অপশন 24। ওকে, এটা দেখো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এই অঙ্কটা করার আগে একটা জিনিস দেখো, আমরা জানি tan 2a মানে 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার, এটা ফর্মুলা ছিল। আমি এখান থেকে একটা কাজ করছি, cot 2a এর মান বার করছি। কি এর মান? cot 2a। cot 2a মানে এটা উল্টে যাবে, কি হবে 1 মাইনাস tan স্কোয়ার a বাই 2 tan a। তাহলে বলো 2টা এখানে আনছি, 2 cot a, সরি 2 cot 2a, 2 cot 2a ইকুয়াল টু কি হবে 2 cot 2a মানে কি হয়ে যাবে, এই 2টা তো এখানে চলে এসেছে সাথে, ঠিক আছে? তাহলে এখানে 1/tan a মানে cot a মাইনাস tan স্কোয়ার a বাই tan a মানে tan a, ঠিক আছে? তাহলে 2 cot 2a এর মান হলো এটা। এবারে বলো যেটা দিয়েছিল আমার, এখানে বলো এই 4 cot 4 থিটা, 4 cot 4 থিটা মানে 2 ইন্টু 2 cot 2 ইন্টু 2 থিটা। ওকে, এবার বলো 2 cot 2, এটাকে মনে করো, তাই 2 cot 2a, তার মানে কি cot a, আচ্ছা এই টুটা থাকলো সামনে, ঠিক আছে, cot a, a মানে কি 2 থিটা, ঠিক আছে, মাইনাস কি tan a, tan 2 থিটা। ওকে, বোঝা গেল, মানে 2 cot 2 থিটা মাইনাস 2 tan 2 থিটা। ওকে, আচ্ছা নেক্সট স্লাইডে যাই একটু, তাহলে বলো ইকুয়াল টু, তাহলে অ্যাকচুয়াল কি হচ্ছে 4 cot 2 থিটা, সরি 4 থিটা ইকুয়াল টু কি হচ্ছে 2 cot 2 থিটা মাইনাস 2 tan 2 থিটা, মাইনাস 2 tan, আচ্ছা একই লাইন দুবার লেখা হয়ে গেছে তো থাকবে, তো 4 cot 4 থিটা ইকুয়াল টু 2 cot 2 থিটা মাইনাস 2 tan 2 থিটা। ওকে, এবারে বলো যেটা বার করতে দিয়েছিল সেখানে বসিয়ে দিই, এটা কি tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা। বলো tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস এই 4 cot 4 থিটা মানে কি বসাবো 2 cot 2 থিটা মাইনাস 2 tan 2 থিটা, মাইনাস 2 tan 2 থিটা প্লাস 2 tan 2 থিটা, তাই tan থিটা প্লাস 2 cot 2 থিটা, 2 cot 2 থিটা। এখন 2 cot 2 থিটা মানে একটু আগে আমরা ফর্মুলা দেখেছি 2 cot 2a ইকুয়াল টু cot a মাইনাস tan a, তাহলে এটা কি হবে
এটা কট থিটা মাইনাস ট্যান থিটা, মানে এটা হলো ট্যান থিটা প্লাস এটা কট থিটা মাইনাস ট্যান থিটা, তাই ট্যান থিটা ক্যান্সেল, থাকলো কি কট থিটা। ওকে, অপশন দেখো এই কট থিটা। ওকে, ক্লিয়ার। নেক্সট দেখো, এটাও খুব সুন্দর অঙ্ক, কিন্তু এখানে একটা ফর্মুলা একটু মাথায় আনতে হবে। পুরো এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলায় লিখে করা যাবে, কিন্তু এটা দেখো, এটা আমি যদি এরকম করি cos স্কয়ার থিটা প্লাস ফাই মাইনাস সাইন স্কয়ার কি আছে থিটা মাইনাস ফাই, তাহলে বল আমি একটা ফর্মুলা লিখছি, দেখো cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, ঠিক আছে, cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার, মনে পড়ছে কি? তা সেই একদম প্রথমে ছিল যৌগিক কোণের ওখানে cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি মানে কি cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। তো এটা লেখো cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার বি, তাহলে cos a প্লাস বি মানে থিটা প্লাস ফাই প্লাস থিটা মাইনাস ফাই ইন্টু cos a মাইনাস বি মানে থিটা প্লাস ফাই মাইনাস থিটা মাইনাস মাইনাস প্লাস ফাই। ওকে, মাইনাস থিটা প্লাস থিটা মাইনাস ফাই প্লাস ফাই, মানে cos 2 থিটা ইন্টু cos 2 ফাই, cos 2 থিটা cos 2 ফাই। দেখো একদম প্রথমে আছে cos 2 থিটা cos 2 ফাই। নেক্সট দেখো, এটাও ভালো অঙ্ক। এটা কি বলছে, sec 8 alpha minus 1 বাই sec 4 alpha minus 1। তো বলে এগুলো cos এ নিয়ে যায় আগে, তাহলে কি হবে পরে 1 বাই cos 8 alpha minus 1 1 বাই sec 4 alpha minus 1, তাহলে কি হবে এটা 1 মাইনাস 1 মাইনাস cos 8 alpha বাই cos 8 alpha 1 মাইনাস sec 4 alpha বাই sec 4 alpha। ওকে, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 1 মাইনাস cos 8 alpha বাই 1 মাইনাস, সরি এখানে sec কেন, এটা cos হবে এগুলো, cos 4 alpha বাই cos 4 alpha। তাহলে বলো এটা কি হচ্ছে 1 মাইনাস cos 4 alpha ইন্টু, বলো ইন্টু এখানে কি হবে cos 4 alpha বাই cos 8 alpha। ওকে, নেক্সট লাইন বলো সমান কি লেখা আছে, বলো 1 মাইনাস cos 8 alpha মানে 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা দাও 2 sin স্কয়ার কি হবে 1 মাইনাস cos 2 ইন্টু 4 alpha আছে, সূত্র কি ছিল 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা। তাহলে এখানে 2 থিটা হলে এখানে থিটা হয়, মানে অর্ধেক হয়ে যাচ্ছে, এখানে যা ছিল তার অর্ধেক হয়ে যাচ্ছে, 2 থিটা হলে থিটা। ওকে, তাহলে এখানে 8 আলফা আছে, মানে কি হবে এটা sin স্কয়ার 4 আলফা 2 sin স্কয়ার 4 আলফা বাই নিচেটা হলো 1 মাইনাস cos 4 আলফা মানে 2 sin স্কয়ার 2 আলফা সিম্পল, কিন্তু এটা বলো cos 4 আলফা বাই cos 8 আলফা। তাহলে বলো এটা হচ্ছে 2 sin 4 আলফা cos 4 আলফা ইন্টু sin 4 আলফা, লিখতে পারি sin স্কয়ার ছিল একটা বাইরে নিলাম, নিচে বলো এটা কি হচ্ছে 2 sin স্কয়ার 2 আলফা cos 8 আলফা। ওকে, তাহলে হলো উপরে কি হচ্ছে, আচ্ছা 2টা ব্র্যাকেটের ভিতরে, তাহলে বলো 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা মানে sin 8 আলফা। ওকে, sin 8 আলফা
আর এই সাইন 4 আলফা এটা মানে আবার লিখছি 2 সাইন 2 আলফা cos 2 আলফা বাই নিচে যা আছে তাই 2 সাইন স্কয়ার 2 আলফা cos 8 আলফা। আচ্ছা পরের পেজে যাই, ভালো হবে তাহলে। তাহলে উপরে কি হচ্ছে, আচ্ছা এই সাইন 8 আলফা বাই আমি লিখছি cos 8 আলফা লিখতে পারি। কারণ অপশনে দেখো সব tan দিয়ে লেখা আছে, tan cot, ঠিক আছে। সুতরাং sin 8 আলফার নিচে cos 8 আলফা নিলে tan 8 আলফা হয়ে যাবে। এখানে বলে এই 2 আর এই 2 কাটলাম, আর এই sin 2 আলফা একটা sin 2 আলফা কাটলাম, তাহলে কি হবে cos 2 আলফা বাই sin 2 আলফা, মানে লিখছি cos 2 আলফা বাই sin 2 আলফা। তার মানে tan 8 আলফা ইন্টু cot 2 আলফা, cotটা নিচে আনো, তাহলে tan 8 আলফা বাই tan 2 আলফা। দেখো এই tan 8 আলফা বাই tan 2 আলফা। নেক্সট বল কি আছে 1/3 cos কিউব আলফা sin 3 আলফা প্লাস sin কিউব আলফা cos 3 আলফা। বলো ফর্মুলা করার জন্য আমি এখানে একটা ফোন নিলাম, এখানেও একটা ফোন নিলাম, তাহলে এখানেও একটা কি করতে হবে 1/12, 1/3 ছিল আরো একটা 4 গুণ হলো নিচে, তাহলে 1/12, তাহলে 1/12 তাহলে 4 cos কিউব আলফা মানে কি লিখতে পারি, আমরা কি জানি cos 3 আলফা ইকুয়াল টু 4 cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা। তাহলে 4 cos কিউব আলফা কি হবে cos 3 আলফা প্লাস 3 cos আলফা, ইন্টু আবার কি আছে এখানে sin 3 আলফা প্লাস 4 sin কিউব আলফা। এটা লেখার জন্য কি আমি লিখছি sin 3 আলফা মানে কি বলো, sin 3 আলফা মানে 3 sin আলফা মাইনাস 4 sin কিউব আলফা। তাহলে 4 sin কিউব আলফা যদি লেফট সাইডে নিয়ে আসি, তাহলে 4 sin কিউব আলফা ইকুয়াল টু 3 sin আলফা মাইনাস sin 3 আলফা, 3 sin আলফা মাইনাস sin 3 আলফা ইন্টু আবার কি আছে cos 3 আলফা। তাহলে বলো 1/12 বলো cos 3 আলফা sin 3 আলফা গুণ হলে, এখানে বলো এই cos 3 আলফা sin 3 আলফা অবশ্যই গুণ হবে, এবং কি হবে সেটা প্লাস আর মাইনাসে কেটে যাবে, তাহলে এটা জাস্ট এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল। ওকে, তাই থাকছে কি 3, এখানে থাকছে cos আলফা sin 3 আলফা প্লাস এখানে কি থাকছে 3 মানে কমন নিয়ে নিই sin আলফা cos 3 আলফা, মানে sin এ cos b প্লাস cos এ sin। তাহলে কত হচ্ছে 1/4, ওকে 3 এ 4 12, তো 1/4 এটা হলো sin a প্লাস b মানে 4 আলফা, 1/4 sin 4 আলফা, 1/4 sin 4 আলফা। ওকে ক্লিয়ার। নেক্সট বলো, বলে দিয়েছে tan স্কয়ার আলফা ইকুয়াল টু 1 প্লাস 2 tan স্কয়ার বিটা। আচ্ছা আর কি বলেছে cos 2 বিটা ইকুয়াল টু 1 প্লাস a cos 2 আলফা। ওকে আচ্ছা cos 2 বিটা মানে লিখতে পারি 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা। একইভাবে 1 প্লাস a ইন্টু cos 2 আলফা আমরা লিখতে পারি 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা। তাহলে বলো 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা ইকুয়াল টু 1 প্লাস a ইন্টু 1 মাইনাস tan স্কয়ার আলফা মানে দেওয়া আছে দেখো 1 প্লাস 2 tan স্কয়ার বিটা, 1 প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 2 tan স্কয়ার বিটা বাই 1 প্লাস 2 tan স্কয়ার বিটা। ওকে
তাহলে বলো 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা ইকুয়াল টু 1 প্লাস, তাহলে উপরে হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মাইনাস 2 tan স্কোয়ার বিটা বাই 2 প্লাস 2 tan স্কোয়ার, 2 কমন নিলে 2 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার বিটা, 2 ক্যান্সেল। ওকে, পরের পেজে যাই, লেফট সাইডে যা আছে তাই, 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা ইকুয়াল টু, এখানে বলো লসাগু কত হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার বিটা। উপরে 1 প্লাস tan স্কোয়ার বিটা এখানে গুণ হয়ে যাবে 1 প্লাস tan স্কোয়ার বিটা মাইনাস কি, আচ্ছা এখানে এ ছিল না, এ মাইনাস এ tan স্কোয়ার বিটা। ওকে, তাহলে বলো এটা কেটে গেল, তাহলে থাকছে কি 1 মাইনাস tan স্কোয়ার বিটা ইকুয়াল টু 1 প্লাস 1 মাইনাস এ tan স্কোয়ার বিটা। তো দুই ধারে 1 1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে tan স্কোয়ার বিটার সাথে এখানে কি আছে মাইনাস 1, tan স্কোয়ার বিটার সহগ কত, এখানে মাইনাস 1, এখানে tan স্কোয়ার বিটার সহগ কত 1 মাইনাস এ, মানে a ইকুয়াল টু এটা দাঁড়িয়েছে, এটা দাঁড়িয়েছে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, a ইকুয়াল টু 2। ওকে, a ইকুয়াল টু 2, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আরো অনেক এমসিকিউ আছে, আমরা এর পরের ভিডিওতে এরপর থেকে আবার শুরু করবো। ওকে, তো এই ভিডিওটা এতটুকুই, তো তোমরা এগুলো দেখো, আর হচ্ছে গিয়ে ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করো, এর পরের অঙ্কগুলো তাহলে তোমরা একা একটু ট্রাই করো, ঠিক আছে। আমরা নেক্সট ভিডিওতে আবার পরের অঙ্কগুলো নিয়ে চলে আসবো, ঠিক আছে। তার মধ্যে তোমরা ওগুলো একবার ট্রাই করে ফেলো এবং কমেন্টে জানাবে যে ওগুলোর মধ্যে কোনগুলো তোমাদের হচ্ছে বা হচ্ছে না, এগুলো বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে। তো হুম, তাহলে অবশ্যই ভিডিওটা ভালো করে আশা করি দেখেছো। তো টাটা দেন, পরের ভিডিও দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। ওকে।